আজকে প্রবাসী আইসা দেখেন সবকিছু রান্না করা লাগতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেসে প্রবাসী ফেসবুক পেজ থেকে সকলকে জানাই স্বাগতম। দীর্ঘদিন ধরে হয়তো ভিডিও করতেছি না, বিকজ অনেক রিজনই আছে ভিডিও না করার। সো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে আজকে উটের মাংস রান্না হইতেছে। ঠিক আছে, অনেকদিন পর উটের মাংস আজকে রান্না হইতেছে, আর কিছু মেহমান আসছে, দ্যাটস ওয়াই আজকে উটের মাংস রান্না হইতেছে। তো অবাক হওয়ার কিছু নাই, বাংলাদেশে থাকতে যদিও আমি কখনো নিজে যদি আম্মা বাইরে যাইতো, কোথাও বেড়াতে যাইতো, তখন হয়তো বা ডিম পাচ্ছি বা নর্মালি এর বাইরে আর কিছু না, দ্যাটস ইট। কিন্তু ডিমের বাইরে আর কোনো কিছু মনে হয় না রান্না করে খাইছি। ঠিক আছে, আজকে প্রবাসী আইসা দেখেন সবকিছু রান্না করা লাগতেছে, টুকিটাকি সবকিছু রান্না করে নিজের খাইতে হইতেছে 12 ঘন্টা ডিউটি করার পরে। ঠিক আছে, এটার নামই হলো প্রবাস। সো আমি যারা দেশে আছে বর্তমানে তাদের উদ্দেশ্যে বলতেছি, অনেকেই দেখি এয়ারপোর্টে যখন বিমানে ওঠে তখন একটা স্ট্যাটাস দেয় কি, গুড বাই বাংলাদেশ, ওয়েলকাম টু সৌদি আরব, বিভিন্ন কান্ট্রি, ওমান, দুবাই, সিঙ্গাপুর, বিভিন্ন কান্ট্রি। সো গুড বাই লিখা চলে আসে ওয়েলকাম জানা বিদেশের। ঠিক আছে, তো বিদেশটা যে কত সহজ, যখন এসব রান্নার কবলে পড়ে তখন বোঝা যায় 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করার পর যে বিদেশটা যে কি জিনিস। ঠিক আছে, দেখেন উটের মাংস রান্না হইতেছে আজকে। ঠিক আছে, এটা কালারটা তো সুন্দর আছে না? তো এই হচ্ছে পরিস্থিতি। ঠিক আছে, যদি স্বয়ং বিদেশ যে রান্না কিচেনে আসে তখন বুঝতে পারে যে গুড বাই বাংলাদেশ, ওয়েলকাম টু সৌদি আরব, এর মর্মটা তখনই বুঝে যখন কিচেনে ঢুকে রান্না করে, এর আগে বুঝতে পারে না। ঠিক আছে, তো এই হচ্ছে উটের মাংস, আপনাদের সবার দাওয়াত। ঠিক আছে, আমি রান্না করতেছি, আপনারা এটা খাইবেন, সবার দাওয়াত। ঠিক আছে, এই আর কি। প্রবাস জীবনটা আসলে যতটা সহজ মনে করি আমরা, হয়তো ভালো ভালো জিনিসগুলো তুলে করি, তার জন্য মনে হয় প্রবাস জীবনটা অনেক সুখের বা খুব ভালো একটা টাইম স্পেন্ড করি। ঠিক আছে, ভালো পোশাক আশাক তুলে ছবি তুলি, ভিডিও করি, এর জন্য মনে হয় বিদেশ অনেক ভালো, বা বিদেশটা অনেক রোমাঞ্চকর একটা জায়গা। এই আর কি। তো ভিডিওটা লং করবো না, এটা খাওয়ার পর রিভিউ দেবো, আর যারা খেতে চান চলে আসেন। ঠিক আছে, উটের মাংস রান্না হইতেছে, ভিডিওটা লং করবো না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা পরবর্তী কোনো ভিডিওতে কোনো না কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।